তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আজ আমি ছাদ বাগানে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ছাদ বাগানে যেই আসে সবাই বলে গাছগুলো খুবই সুন্দর এবং অনেক গাছ, এতে প্রচুর পরিমাণে যত্ন করতে হয় তবেই এরকম ছাদ বাগান তৈরি হয়। তো আজ আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি চলুন। তো সবার বাড়িতেই কিন্তু আমাদের চাল আর ডাল ধোয়া যে জলটা বেরোয়, এই যে সাদা যে জলটা, এটা কিন্তু আমরা সকলেই ফেলে দিই। কিন্তু যাদের বাড়িতে গাছ আছে তারা যদি সমস্ত এই জলটা মানে এমনি সাদা জলের সঙ্গে মিশিয়েও গাছে ইউজ করেন, তো প্রতিটা গাছ কিন্তু এরকম হেলদি তৈরি হবে। বিশেষ করে মানি প্লান্ট গাছে আপনি যদি এই চাল ধোয়া জল রাইস ওয়াটারটা দেন, তো গাছগুলো তো বৃদ্ধি প্রচুরই হবে, সঙ্গে পাতাগুলো একদম সবুজ থাকবে। সঙ্গে জবা গাছেও কিন্তু ফুল আনতে প্রচুর পরিমাণে রাইস ওয়াটার মানে চাল ধোয়া জলটা সাহায্য করে। তো যাদেরই ছাদ বাগানে বা অল্প কিছু গাছ আছে তারা এই চাল আর ডাল ধোয়া জলটা না ফেলে যদি আপনারা ছাদে বা যে কোনো গাছে ইউজ করেন, গাছের গ্রোথও কিন্তু আপনারা নিজের চোখেই দেখতে পাবেন মানে কতটা সুন্দর হয়েছে। দেখুন আমার এই বেবি টিয়াস গাছটাই আমি কোকোনাট প্ল্যান্টারে লাগিয়েছিলাম, কতটা ছোট ছিল আর এখন দেখুন এটা কতটা গ্রো হয়েছে। সঙ্গে আমার এখানে পাশে যে মানি প্ল্যান্ট গাছটাও আছে, সেটাও আমি একদম ছোট লাগিয়েছিলাম, এখন সেটা কতটা হেলদি হয়ে গেছে আর অনেকটা বড়ও হয়। এই চাল ধোয়া জলটা ডাল ধোয়া জলটা দিলে গাছ কিন্তু খুব সহজে বৃদ্ধিও নেয়। আর এই ধারে আপনাদের দেখাই একটা কুঞ্জলতা গাছ দেখুন, যেটা এই ছোট টবটার মধ্যে হয়েছিল কিন্তু গাছটা মোটেই ওপরে উঠছিল না। তাই আমি একে দড়ির সঙ্গে ওপরেই বাঁশের সঙ্গে বেঁধে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে এই গাছগুলো উঠে যাচ্ছে। গাছ লাগানো মানে খুব বেশি কিছু নয়। ঘরের আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস উপকরণ না ফেলে দিয়ে সেগুলোকেই আমরা যদি কাজে লাগাই, তো আমাদের ছাদ বাগানও হয়ে উঠতে পারে খুবই সুন্দর। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সাথে এই টিপস ফলো করে দেখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।